এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে নেহনে নাস্তে কিঞ্চারে না দ্বিতীয় না চতুর্থ না পুচ্ছতে না পঞ্চম ষষ্ঠম সপ্তম না পুচ্ছতে জয় এতং বৃতং বেদ আদল্য বুক বেকওয়াল্ল বুক নিকাতক ওয়াল্ল চকনা হুত হুত অল্ল সূর্য চন্দ্র সর্ব নক্ষত্র অল্লরি শ্রীরাং সর্বদি বাগিন্দায় পরিবয় মায়া পরমন্তরিকা অল্ল রাসূল মুহাম্মদ কং বরস অল্ল আল্লাহ মিল্লাতু ইল্লাল্লাহ ওম আল্লাহ ইল্লাল্লাহ নাদি সর্বত্র হং হিগিরি ভোজরাজ উবাজন মস্তকি জানত মস্ত নিবাসীরাম ত্রিপুর সোনাশায় বহুমায়া প্রবর্তীরাম লিঙ্গচ্ছেদি শিকাহীন সুধারি সদুষক উচ্চলাভি সর্বভক্তি ভবিষ্যতি জনসভা বিনা কৈলঞ্চ বসবাস ভক্তবাত মুসলিম সংস্কারে কুশীরবি ভবিষ্যতি তসমান সর্বমন্ত্র ধর্মদূষক ইতি পৈসা ধর্মস্য ভবিষ্যতি মায়াকৃত বাসাংসিজন যত বিহায় নবনি জ্ঞানলাদিন ভবনানি তথায় শ্রীরানি বিহাজিন্দা নহানানি সংজাতি নবানি দহি ঐশ্বর্যস্য সমগ্রস্য বিচারস্য যশাশাস্ত্র জ্ঞান বৈরক চৈব সন্ন্যাং ভাগিতিঙ্গনা উদপতিঞ্চ বিনা সঞ্চ ভূতনামাগতিম গতি বেদি বিদ্যা বিদ্যাঞ্চ সবাচ্চ ভগবানিতে ও শিবায় নমঃ। কিছু বুঝতে পেরেছি? কিচ্ছু পারবে নি বাপ। হিন্দুদের ভগবান বা গড ওদের কজন হলো? কত? 100 বা 33 কোটি এরম বলবেন তো? একদম বলিসনি বাপ। ওদেরও একজন যে নরা সংসপতি ধামান্নতিস্থ দীপপতি মহাসচিব নবীর কথা বলে দিয়েছে। নবীর নামটা রেখেছে নরা সংস। নরা মানে মানুষ, আসংস মানে প্রশংসিত মানুষ, আর মুহাম্মদ মানে কি? চরম প্রশংসিত। এইবার আসলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী রাতের বেলা যখন শুতে যেতেন দুটো হাত এক জায়গা করতেন, দুটো হাত এক জায়গা করতেন। এবার কি করবে নবী জানা আছে? নবী কি করতেন? তার মানে আমরা কেউ করি না, পড়ি না, জানি না, বুঝি না, শুধু নাম অবস্থা মুসলমান। আল্লাহর নবী বিবি আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন নবী আবার ঘুমাতে যাওয়ার সবাই দুটো হাত এক জায়গা করতেন, সূরা ইখলাস একবার পড়তেন, সূরা কুল হুয়াল্লাহু আহাদ একবার পড়তেন, সূরা ফালাক একবার পড়তেন, সূরা নাস একবার পড়তেন। নবী আমার পড়ে নিয়ে হাতের মধ্যে 3 বার করে ফুঁক দিতেন। জালিকা ইয়াফালু জালিকা সালাসা মাররাত, বুখারী শরীফে হাদিসে আছে। নবী বললেন, আয়েশা বর্ণনা করেছেন নবী কি করতেন? ইয়াফালু জালিকা সালাসা মাররাত, নবী 3 বার করে হাত মুছে নিতেন। কবার করে? আমরা যে বিয়ারা মানের রাতে শুতে যাই কজন করেছি বাবা এই আমল? করেছি কোনদিন? আরে একটা রোগ যখন উঠলো, রোগটার নাম ছিল কি? করোনা। করোনা। ওই সময় আমি বলেছি তোমরা করো না, কি করো না? অন্যায় করো না, পাপ করো না। কি করো না? পাপ করো না। ওই সময় ভ্যাকসিন নিয়েছে সবাই, কটা করে? 3টে করে নিয়েছে। ওই সময় ক্যাসেট আমি বের করে দিয়েছিলাম বাপ, যে যারা ভ্যাকসিন নেবেন ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় বাংলার মুসলমানদের ভুগতে হবে। সে ক্যাসেট এখন বের হয়েছে। ওর পরিপ্রেক্ষিতে থানায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কোন থানা? কে তুললো? এসব হিস্ট্রি শুনলে অবশ্যই বড় বড় মজলিসে বলি, তবু একটু বলে যাই, একটু ইঙ্গিত করে দিয়ে যাই। এই ভ্যাকসিনের রিঅ্যাকশন আমাদের ভুগতে হবে না, হবে না বাপ। আপনার জ্বর এলো না, যদি প্যারাসিটামল 500 বাপ মানে 1000 পাওয়ারে যদি খান তাহলে শরীরের দুর্বলতা আসবে না? আসবে না? তাহলে এই করোনার পরিপ্রেক্ষিতে বই আমি রেডি করে রেখে দিয়েছি। গাঁজাখোরদের বই নয়, আমার আমেরিকা ডাক্তারদের বই। আয় কোন ডাক্তার আছে চলে আয় সামনে, প্লিজ ইউ কাম হিয়ার, ডোন্ট ডিসকাস ইন দ্য ব্যাক, ফার্স্ট অফ অল কাম হিয়ার, সামনে আয়। এগুলো তখন আমার জন যুবক ভাইদের এগুলো জানানো উচিত না অনুচিত? এখন জানা দরকার আছে। কিন্তু তখন আমি ওই সময় এক জায়গায় ওয়াজ করার সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে ক্যানিং এ ক্যাসেট বের করে দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে রিঅ্যাকশন অনেক ভুগতে হয়েছে। এর আগে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর আমি নদিয়া হাঁসখালিতে ছিলাম। আমি ওই সময় বলেছিলাম বাবরি মসজিদ তখন কোর্টে উঠেছিল, আমি বলেছিলাম বাবরি মসজিদ যখন কোর্টে উঠেছে মন্দির করে ছাড়বে। ছেড়েছে না ছাড়েনি? এর রিঅ্যাকশন কি আমি আপনাদের পরে বলবো সময় পেলে। 2-4 কথা কোরআন হাদিস একটু আগিয়ে দিয়ে যাই, তাহলে রাতের সবার সময় আমরা কি করবো বাপ? কি করবো? এক আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ সব ভুলে গেছেন? সূরা ইখলাস একবার, কুল হুয়াল্লাহু আহাদ একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে নিয়ে হাতে কভার করে ফুঁক দেবেন, 3 বার করে নিয়ে সমস্ত শরীরে এইরকম 3 বার করে বুলিয়ে নেবেন। সারা পৃথিবীতে স্ট্রোক রোগ এসেছে না আসেনি? পায়খানা ঘরের ভিতরে গিয়ে খালি হরদম পড়ে গিয়ে বাস চিচিং ফাঁক, কি ফাঁক, চিচিং ফাঁক হয়ে যাচ্ছে। আমেরিকা ডাক্তার, ইন্দোনেশিয়া ডাক্তার, ফ্রান্সে ডাক্তার, ইউরোপে ডাক্তার কোরআনের দিকে লক্ষ্য করেছে। কোরআনের এমন একটা আয়াত আছে পড়লে কোনোদিনে স্ট্রোক আসবে না। জানা আছে? কি ভাব জানা আছে? কোথায় পাবি এগুলো? পড়। দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। যতই পড়বি ততই শিখবি। কিন্তু আমাদের ভারতে কিছু নেই। শুধু আরবি পড়ে মৌলী সাহেব হলে হবে না, সব ভাষায় পারদর্শী হতে হবে। এই ধুলাগড় টোল ট্যাক্সে কন্টিনিউ জলসা করে যাচ্ছে। ধুলাগড়ে টোল ট্যাক্সে ধরেছে পুলিশ, রাত তখন 2:45। এই কদিন আগে ছিলাম, গেলাম এখান থেকে। তা এখন 2:45 ওখানে সব পুলিশ থাকে, গাড়ি থামিয়ে দিলে 2:45। আমি তো ঘুমিয়ে পড়েছি। আমার ড্রাইভার তখন বলছে, হুজুর পুলিশ পুলিশ পুলিশ। দেড় থেকে পুলিশ বলি না, বল পালিশ পালিশ পালিশ। ও শালা পুলিশ নয়, ও শালা পুলিশ না, পালিশ। খোল কাজ কর, কাজ কর। এইবার লাইট মেরে দেখছে, মাথায় টুপি আছে, সব কিছু আছে, তবু বলছে, ও চাচা গাড়ির কাগজ ঠিক আছে, গাড়ির কাগজ ঠিক আছে। এখন পেটের গরম, মনের গরম, মাথার গরম সব এক জায়গায়, ঘুম নেই, পাগল। তো এইবার কি ওর হাই অ্যান্টিবায়োটিক মারবো না? মারবো না, হাই অ্যান্টিবায়োটিক দিতে হবে। তার বলছে, ব্রাদার what are you standing here at night? I am preacher of Islam, I went to Jalsa, I am going to Mandir Bazaar. I think that, I believe that. If you want to give advice to others, act consistently with that advice. I think that, I believe that. Man is liable to some troubles from whose side he cannot save. He has already suffered his sorrow, disappointment, hate, cancer, disaster. It is only self-confidence, absolutely natural, that can save him from them. Make you understand? ও দেখি মাল আর কিছু বুঝতে পারে না, পিছনে হঠাৎ ধরেছে। এবার পিছন থেকে দেখেছি গাড়টা গোটা চেহারা, ও মনে আজকে ছিল আমার আর হচ্ছে যখন তখন মনে ছিল, ঠিক ওরকম ফেসটা দেখা ফেলাম, আমি গাড়ি দাঁড়িয়ে। তা এইরকম মোটা মতো এসে ভিতরে লাইটটা মেরে তখন আমাকে বলছে সামনে গিয়ে, স্যার যান যান, চলে যান, কোনো অসুবিধে নেই। তাহলে ইংরাজি যখন বললাম কি হয়ে গেলাম? স্যার। আর বাংলা বলে কি বলবে, কি বলবে গো? তাহলে সব ভাষা শেখা উচিত না? আছে আপনি পুলিশ থেকে ভয় করবেন না। আমার সাহস, বললাম না এক কথা, সাহস বসে গেছে। ডু অর ডাই, করেঙ্গে মরেঙ্গে, করেঙ্গে মরেঙ্গে। খুব সাবধান। সেই জন্য বাচ্চাদেরকে শেখান, শক্তি করুন, তাদেরকে জানান, মুখ তুলে তাকান। নতুবা ওই চাচা, আমরা এখন বিয়ারা মাল। যদি একটা মুসলমান মৌলবি মাথায় টুপি দিয়ে চা দোকানে চা তৈরি করে, আর একজন বৌদি যদি কাপড় পরে চা দোকানে চা তৈরি করে, কোন দোকানে ভিড় হবে? ও মাল ওই দোকানে যাবে, ও বৌদি, ও দিদি চা জল দাও, ও দিদি চা দাও। ও তখন পানি বলবে না, কি বলবে? জল দাও। তাহলে মার বাটা মোর নাই, আদলা ইট পারিস তো মাথা ঝাড়। আমি বলে আছি বারবার করে, আল্লাহ নবী বলেছে লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। আল্লাহ নবী বলছেন তোমরা বাম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা খাবে না, বাম হাতে খায় শয়তান। শয়তান কোন হাতে খায়? লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। নবী বলছে বাম হাতে তোমরা খাবে না। আর কি করে বাম হাতে শয়তান খায়? ও মার নাম রেখেছে রহমাতুল্লাহ, সকালবেলা চার দোকানে দাঁড়িয়ে গিয়ে বাম হাতে চায়ের গ্লাস নিয়েছে, ডান হাতে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তাহলে তুই আদলা ইট মারবি না, দেখে চলে যাবি, দেখে চলে যাবি তো? চলে যাস, ওর মার একটু, ওর বল একটু। নবীর হাদিস দিয়ে অমান্য করছে, লা তাকুলু বিশিমাল, বাম হাতে তোমরা খেও না। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, নিশ্চয়ই শয়তান বাম হাতে খায়। তুমি দাঁড়িয়ে খাবে, ফের বাম হাতে খাবে। ইসলাম এটা, নবী এটা সমর্থন করবে না। তাহলে এগুলো মানবে কারা বাপ? কারা মানবে? আমরা তো মানবো। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করে হাত জোড় করে প্রত্যেকে বলে যাচ্ছি, আমার সোনার চাঁদ একটু আমল করুন। রসুল আমার রাতে শোবার সময় একবার সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে হাতে 3 বার ফুঁক দিয়ে কভার করে মুছে নিতেন। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন তো? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। এবার আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছেন, রাতে শোবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ডান পাশ ফিরে কেউ যদি সূরা ইখলাস 100 বার পড়ে নেয়, কতবার? 100 বার পড়ে নেয়,
আমরা মনে হয় কোন মুসলমানের বাচ্চা রাতে শোয়ার সময় 100 বার কেন 10 বারও পড়ে না। এরা নবীর উম্মত, আর এই নবীর মোহাম্মতের কথা শুনে সাধু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ফু চোখে বুলুচ্ছে, মারো এক বাটাম। চালাকি পেয়েছো? নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর মহব্বত করতে, নবী যে পথে ছিল সেই পথে আমরা চলবো, তবে নবীর মহব্বত হবে। চালাকি জায়গা খুঁজে পাও নে। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বললেন 100 বার করে পড়ো, যদি না পারো তোমরা অন্ত কমেরও 3 বার পড়ো। বাবা আল্লাহ রাসূল বলেছেন 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে নেয়, ওর আমলনামায় আল্লাহ পাক একটা কোরআন খতমের সওয়াব দান করে দেবেন। কতবার? তো 100 বার যদি না পড়েন কতবার পড়বেন? 3 বার অন্ত পড়ুন। তাহলে রাতের শোবার সময় কোন পাশ ফিরে ঘুমাবেন? ডান পাশ। কতবার সূরা ইখলাস পড়বেন? সবথেকে কম 3 বার। এবার শোয়ার আগে কি করবেন? 1 কুল আল্লাহ কুল আযুরাবিল ফালাক নাস পড়ে নিয়ে শরীরে কভার করে মুছে নেবেন। বাস এই আমলটা যদি আপনি করে যান, আর ওই যদি মারা যান, লাভ আছে না ক্ষতি আছে? তাই এগুলো আমরা করব না, শুধু চালাকি করে টিকিয়ে রাখবো। ফিরে ফিরে আসে আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বললেন প্রতি নামাজের পর কতবার সুবহানাল্লাহ পড়বে? কেউ পড়েন না, কেউ পড়েন না আপনারা। প্রতি নামাজের পর রাসূলুল্লাহ, বুখারী হাদিসে রয়েছে, আল্লাহ নবী বলছেন প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে নাও। কতবার? কতবার আলহামদুলিল্লাহ পড়বেন? 33 বার। আল্লাহু আকবার কতবার পড়বেন? বাস, খুব সুন্দর উত্তর দিয়েছেন। এটা বুখারীর হাদিসে রয়েছে, মুসলিম শরীফের হাদিসে রয়েছে। আল্লাহর নবী বলছেন কেউ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার যদি পড়ে নেয়, 3 33 সঙ্গে 99 বার হলো। কত হলো? 99 বার হলো। নবী বলেন যদি এই দোয়াটা আমার উম্মতরা পড়ে নেয়, আমার উম্মতরা যদি এই দোয়াটা পড়ে 100 বার মিল করে, আমার সঙ্গে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলছেন এই দোয়াটা পড়ে যদি 100 বার মিল করে নেয়, লাভটা কি হবে দেখুন। রাসূল বলছেন গুফিরিতু খতায়াহু, আল্লাহ নবী বলছেন ওর গুনাহকে maaf করে দেবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, নবী বলছেন যদি এর গুনাহটা মানে সমুদ্রে ফেনার মতো হয়ে থাকে, আল্লাহর নবী বলেন ওইটাই যদি 100 বার পূরণ করে দোয়াটা পড়ে নেয়, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার উম্মতের গুনাহটা যদি সমুদ্রে ফেনার মতো হয়, আমার আল্লাহ উম্মতের গুনাহকে maaf করে দেবে। তাহলে এটা কোন হাদিস আছে? মুসলিম শরীফ। হাদিসটার নাম কি? মুসলিম শরীফ হাদিস। তাহলে ফজিলতের দিক থেকে এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। মনে থাকবে তো বাপ? সবাই শেখার চেষ্টা করবেন। এগুলো তো আমাদের জানার দরকার আছে না? নেই? আমার এই সমস্ত বাপচিরা যারা আছে অনেকে এগুলো হয়তো নামাজই পড়ে না। আপনি এগুলো প্র্যাকটিস করুন। যদি মনে করেন যে আমার মরতে হবে, তাহলে আপনি রেডি হন। আর যদি বলে আমি মরবো না, তাহলে যা ইচ্ছা তাই কর বাবা, কেউ কিছু বলবে, যা খুশি তাই কর। আর যদি বলে মরবো, তাহলে তুমি লাইনে থাকো। মরার পর মরার সময় জানাজা পড়ার জন্য কার্ড ডেকে আনেন, মাহানার ডেকে আনো, তুমি নিজে ইয়ে করে যাও, চলে যাও, গ্যারাজে চলে যাও। ওদের ডাকছো কেন? তাহলে ওদের যখন মরার সময় ডাকছো, তাহলে মরার আগে তাদের কথা শোনা উচিত না অনুচিত? উচিত। সেই অনুযায়ী আমল করুন। কারণ মৌলভী সাহেব বাপের কথা বলবে না, কার কথা বলবে? আল্লাহ এবং রসুলের কথা বলবে। সেই জন্য বাপ আমার আমলের দিকটা কয়েকটা আমি বলছি, আপনাদের ধরবো, কিন্তু সেগুলো আপনি বলবেন। বললে আমি মনে করবো কি যে আপনারা এটা শিখে গেলেন। কথা বুঝাচ্ছেন? অন্য কিছু বলবেন না যে আপনাদের মনে কষ্ট দিচ্ছে, এরকম না। আমি কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে আসিনি, জানানোর জন্য, শেখানোর জন্য আসা, তাই না? তাই না বাপ? এই জন্য অনুরোধ করলাম, হাজিরকে বললাম। তাহলে আপনি এটা বলুন, ইনশাআল্লাহ আমল করব। আল্লাহর নবী বলছেন তুমি এই নবী ইউনূসের দোয়াটা তোমরা শিখে নাও। নবী ইউনূসের দোয়াটা কি বাপ? পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী বলেন কেউ যদি বিমারগ্রস্ত অবস্থায় এইটাই দোয়াটা 40 বার পড়ে, কতবার?
40 বার, সব থেকে কম। আপনি বেশি পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু একটা সীমা দিয়েছে কতবার? 40 বার। সাহাবাইকে আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হুজুর 40 বার যদি পড়া হয়ে যায় লাভটা কি হবে, লাভটা কি হবে? নবী বলেন, বিমারগ্রস্ত অবস্থায় যদি আমার বান্দা উম্মতানিরা যদি 40 বার পড়ে দেয়, ওই বিমার থেকে যদি আল্লাহ ওর সেবা দান করে দেয়, তাহলে আল্লাহ ওর জীবনের গুনাহকে মাফ করে দেবেন। আর যদি ওই দোয়াটা পড়তে 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 মারা যায়, ওই দিনে যদি মারা যায়, নবীর দোয়া ইন্নুসটা পড়তে পড়তে যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওয়াইন মাতা ফি যালিকা ইয়াউমি মাতা ফি শাহিদা, আল্লাহ পাক ওর মরণটাকে শহীদের মরণ করে দেবেন। কতবার পড়বেন? 40 বার। তাহলে এখন থেকে যদি এই সমস্ত গুণ আমাদের বাচ্চাদের শেখাতে পারি, ওরা আগামী দিনের জন্য এরা তৈরি হয়ে থাকবে না? থাকবে না? থাকবে। আচ্ছা, আমি যে সমস্ত কথাগুলো বললাম সে বেহাদিসের কথা বলছি কি বাপ? প্রত্যেকটা বুখারী এবং মুসলিম শরীফ হাদিস। কথা বুঝাচ্ছেন? অনেক আছে, এই জন্য একটু বোঝার চেষ্টা করুন। একজন মেয়ে ছেলে রান্না করছে, এখন স্বামী এসে বলছে, ওরে রমজান আসে, ভালো রান্নার ব্যবস্থা করতে হবে। কি আসে? রমজান আসে। ও এখন গোদ করে এ ঘর থেকে ও ঘরে যায়, রান্না বন্ধ করে দিয়েছে। স্বামী এখন মাথা হাত দিয়ে চিন্তা করছে, আল্লাহ কি বললুম, কি হলো? ও এখন চিন্তা করছে রমজান আসছে, ভালো রান্নার ব্যবস্থা করতে হবে। তো তখন বউটা গোদ করে বলছে, আমরা যত মৌলী সাহেব হই, লাট সাহেব হই, সব জব্দ ঘরের বউয়ের কাছে। কার কাছে? কোথায় জব্দ গো? ঘরের বউয়ের কাছে। ও যত বড় যাই হোক না কেন, ও এখন গোদ করে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘরে যায়। এইবার ও তখন ধরেছে, আমি জানি রজব এলে তোমার কোনো খবর নেই, কারণ রজব আমার ভাই, এই জন্য তোমার কোনো মাথা ব্যথা নাই, তোমার কোনো মাথা ব্যথা নাই। রমজান আসে বলে, রমজান তোমার ভাই বলে তোমার এত মাথা ব্যথা। ও তখন মাথা হাতটা নেমে বলছে, বিবি রে শোন শোন, আমি আমার ভাইয়ের কথা বলিনি, রমজান মাসের কথা বলেছি। কোন কথা বলেছি? রমজান মাসের কথা বলেছি। আর ও ধরেছে। তাহলে কথা যদি বুঝতে না পারেন তাহলে কি হবে? বাস যা হওয়ার ওই গোদ করে চলে যাচ্ছে, ওই গোদ ভাব এসে যাবে। কথা বলতে বুঝতে হবে, বা বুঝলে তখন সব রোগ সেরে যাবে। এই যে আল্লাহ যতক্ষণ আমাদের বসাবে, প্রত্যেকে যেন আমাদের বোঝার শক্তি দান করেন। চলবে আল্লাহুম্মা আমিন। আরো চলবে আল্লাহুম্মা আমিন। আরো চলবে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরো জোরে আমাদের নারে তাকবীর। তাহলে আমি শিরকি গুনাহ ধারে বাড়া কেউ আপনারা যাবেন না, অনুরোধ রইল। এই জন্য আমাদের আল্লাহ কজন বাপ? হিন্দুদের ভগবান কজন বলুন? কুতুবউদ্দিন ভাইয়ের আমি অনেক জায়গায় ছিলাম, সদানন্দ গোস্বামী ছিল। আল্লাহ কজন? একজন। কিন্তু হিন্দুদের ভগবান বা গড ওদের কজন হলো? কত? 100 বা 33 কোটি, এরা বলবেন তো? একদম বলিস নি বা, ওদেরও একজন। কোথায় আছে আপনারা বললে বুঝতে পারবেন তো? কথাগুলো বুঝতে পারবেন? তাহলে ইনশাল্লাহ বলি সংস্কৃত থেকে বুঝতে পারবেন। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে নেহনে নাস্তে কিঞ্চারে না দ্বিতীয় না চতুর্থ না পুচ্ছতে না পঞ্চম ষষ্ঠম সপ্তম না পুচ্ছতে জয় এতং বৃতং বেদ আদল্য বুক বেকওয়াল্ল বুক নিকাতক ওয়াল্ল চকনা হুত অল্ল সূর্য চন্দ্র সর্ব নক্ষত্র অল্লরি শ্রীরাং সর্বতি বাঙ্গিন্দায় পরিবয় মায়া পরমন্তরিকা অল্ল রাসূল মুহাম্মদ কং বরস অল্ল আল্লাহ মিল্লাতু ইল্লাল্লাহ ওম আল্লাহ ইল্লাহ অনাদি সর্বত্র হং হিগিরি ভোজরাজ উবাচন মস্তকি জানত মস্তনি বসিরাম ত্রিপুর সোনাশায় বহুমায়া প্রবর্তিনাম লিঙ্গচ্ছেদি শিকাহীন সুধারি সদুষক উচ্চলাভি সর্বভক্তি ভবিষ্যতি জনসম বিনা কৈলঞ্চ বসবাস ভক্তবাত মুসলিম সংস্কারে কুশীলবি ভবিষ্যতি তসমান সর্বমন্ত্র ধর্মদূষক ইতি পৈসা ধর্মস্য ভবিষ্যতি মায়াকৃত বসাংসি যত বিহায় নবনি জ্ঞানদিন ভবনানি তথায় শ্রীরানি বিহাজিন্না নহানানি সংজাতি নবানি দহি ঐশ্বর্যস্য সমগ্রস্য বিচারস্য যশাস্ত্র জ্ঞান বৈরক চৈব সন্ন্যাং ভাগিতিঙ্গনা উদপতিঞ্চ বিনা সঞ্চ ভূতনামগতিম গতি বেদি বিদ্যা বিদ্যাঞ্চ সবাচ্চ ভগবানিতে ও শিবায়
নামো। কিছু বুঝতে পেরেছি? কিচ্ছু পারবি না বাপ, তুই কি পারবি? জিন্দেগি পারবি না। তাহলে আরবি বললো বুঝতে পারবি না? বুঝতে পারবি বলে বুঝতে পারবেন তো? তাহলে হাদিস ধরি টানি। النبي عاصم جبل الله تعالى قال يا ابا سن لن تكتب فتعلم ايات من كتاب الله خير لك من ان تصلي 100 ركعه ولن تكتب فتعلم بابا من العلم وملبيه او لم يولبي خير من ان تصلي الف ركعه। কি বুঝেছেন? কিচ্ছু পারবি না। তাহলে বুঝিয়ে আমাদের দিতে হবে। বুঝতে কথা বুঝাচ্ছেন? যে সংস্কৃততে এইবার যখন নদিয়ায় তো ওখানে বলেছি, তখন একজন আল্লাহর কসম করে বলছি, কসম কোনো জায়গা খাই না আমি, কালিমাল্লাহ হুজুর তখন ছিলেন, হাত দিয়ে এরকম বলছে, বাবা দোয়া করি। আলী হুজুর ভিতরে যদি পার্স না থাকে দোয়া করলে কোনো, আমি সারা বছর পড়বো না, আর পরীক্ষা দিতে গেলে পারবো লিখতে, তাহলে ভিতরে থাকতে হবে। তারপর তখন উনি পাশে বসে গীতা বেদ পুরাণ নিয়ে বসে আছে সব পণ্ডিতরা, আর নদিয়া তো বাগবাড়ি, ওখানে সব তো পণ্ডিত মানুষ। ওই নদিয়ায় থেকে এখন থানা লালকালি আছে। কেন গো? আমি তো চোর না ডাকাত নয়, হক কথা বললে একজনের পিঠের চালে লাগে না? লাগে না? লাগবে, লাগলে কিছু করার নেই। তা ও এসে ফার্স্ট টাইমে তখন আমাকে বলে হোল্ড ইউর টাং, হরে কৃষ্ণ হরে রাম, হোল্ড ইউর টাং, হরে কৃষ্ণ হরে রাম। তা আমি চুপ করে আছি। হোল্ড ইউর টাং মানে কি? মুখ সামলে কথা বলো। মুখ সামলে, ওর ইংরাজি বানাচ্ছে হোল্ড ইউর টাং, মুখ সামলে কথা বলো। তা আমি চিন্তা করি দেখি কত দূর যায়। নান অফ ইম্পর্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে নির্লজ্জের মতো কথা বলো না। আপনারা সব থেকে জানেন মেয়েরা বেশি চালাক না ছেলেরা বেশি চালাক? তারা বেশি চালাক। সব থেকে বেশি চালাক হচ্ছে মেয়েরা। আর মেয়েদের ফ্যাসিলিটি সরকার বেশি দিয়েছে না কম দিয়েছে? সরকার বের করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। এই ভান্ডারের শেষ নেই, এত ভান্ডার ভরে দিচ্ছে না। লক্ষ্মীর পিছনে অনেক আছে ঝক্কি। কি আছে বাপ? অনেক ঝক্কি আছে। 1000 করে দিচ্ছে, এইবার যদি 10,000 করে দেয় তাহলে আমাদের কি হবে বাপ? আমরা বউদের ধরে মারি, এখন ওরা তো সারেগামা পাদানি দেবে। এবার বলে অনেকদিন পিটে নিচ্ছি ভালো করে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি 10,000 করে টাকা। এখনো পুরুষদের তালাক দেওয়ার ক্ষমতা ওদের আছে, কিন্তু মেয়েদের তালাক দেওয়ার ক্ষমতা আছে? বলছে আর বেশি বিয়ারা করিসনি, 10,000 করে পাচ্ছি, বেশি বিয়ারা করলে তো লয়াকার কি দেবে বাপ? লক্ষ্মীর ভান্ডার। আবার এলো মিড ডে স্কুল, বাহ খুব সুন্দর। আগে আমরা তাল পাতা নিয়ে সব কাঠ কয়লার বড় এরা কঞ্চির কলম নিয়ে লিখতাম, কাঠ কয়লা নিয়ে তখন আঁকতাম। এখন এসে মিড ডে স্কুল, ছেলেরা চালাক হয়ে গেছে। এখন ও জানে কোন দিন ডিম দেয় আর কোন দিন ডাল দেয়। যেদিন ডাল দেবে মালেরা স্কুলে যাবে না, ডিম যেদিন দেবে সেই দিন ওরা স্কুলে যাবে। ব্যাগটা মানে শিক্ষাটা চলে গেল কোন দিকে? মিড ডে স্কুলের ভিতরে ঢুকে সব শেষ করে দিচ্ছে, আর কিচ্ছু নেই, শুধু জিরো লেভেলে পড়ে আছে। আর এইবার রব উঠেছে, আপনারা জানেন, খবর রাখেন, মুসলমানদের মসজিদে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সাদা করে দেওয়ার ধান্দা করছে। বাংলা জমিনে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় মুসলমানদেরকে মারার জন্য ট্রেনিং দেওয়া চলছে। বলতে পারবেন? জিন্দেগি আপনি বলতে পারবেন না। এগুলো যখন আমরা বলবো তখন গা চুলকোয়, সাম্প্রদায়িক, অ্যারেস্ট করো, এত সহজ নয়। হক কথা বলবো, কে রাখলো কে ফাড়লো আমার যায় আসে না। হকের প্রতি কে রাজি হবে? আল্লাহ রাজি হবে। এই জন্য চিল্লাবে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার আপনি বলুন, আমাদের ধর্মে হলো, আমাদের ধর্মে হলো আল্লাহ। কি বলবেন? আল্লাহ। কি বলবেন? আল্লাহ। ইমাম সাহেবরা দেখবেন ফরজ নামাজের পরে মাথায় হাত দেয় না, দেয় না? ইমাম সাহেব মাথায় যখন হাত দেয়, যার পিছনে যারা নামাজ পড়তে যায় মুসল্লি, তারাও মাথায় হাত দেয় না, দেয় না? ও মাল যদি ধরে জিজ্ঞেস করি কি বলে দোয়াটা পড়ে হাত দিছি, বলে ইমাম সাহেব মাথায় হাত দিয়েছে, আমি তাই তুলে মাথায় হাত দিছি। ইমাম দেশে ও মাথা দিচ্ছে। তো ইমাম সাহেব মাথায় হাত দেয় কেন? ও অনেক জ্বালায় পড়ে মাথায় হাত দেয়। কি জ্বালা গো ইমাম সাহেবের? একে অল্প পয়সা মাইনে, 3 মাস মাইনে বাকি, গুজগুজুরি পয়সা, কাছে বউ নি, বাড়ি যেতে পারে না, তো ও অনেক জ্বালায় পড়ে মাথা হাত দেয়। তুমি কোন জ্বালায় পড়ে মাথা হাত দিচ্ছ? ও মাল জিজ্ঞেস করবে না। আমেরিকার ডাক্তার, রাশিয়া ডাক্তার, ইন্দোনেশিয়া ডাক্তার, ফ্রান্সের ডাক্তার, তিনি বলেছেন হযরত মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট ডক্টর অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট অপারেটর অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট টিচার অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে নবী ছিলেন সব থেকে বড় শিক্ষক। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এনার মতো শিক্ষক পৃথিবীতে হয়নি আর কিয়ামত পর্যন্ত
হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ইউনিভার্সিটি পড়তে দিয়েছে? কোন মাস্টার কাছে পড়তে দিয়েছে? আল্লাহ বলে নবী রে তোর মাস্টার কাছে পড়তে দেব না, ইউনিভার্সিটি পড়তে তোর আমি দেব না। মাস্টারের কাছে যদি তোরে পড়তে দেই ওই মাস্টারে ভুলে মরা থাকবে, আর তুমি নবী যদি ভুলে মরা শিক্ষা গ্রহণ করো তার কাছ থেকে, ওই ইতিহাস লিখে দেবে নবী মুহাম্মদ বড় নয়, মুহাম্মাদের মাস্টার হলাম আমি, মুহাম্মাদের মাস্টার হলাম আমি। আল্লাহ তার নিখুঁত বিচারে কি করলো? ওরে মুহাম্মদ তোমাকে কোন জায়গায় না পড়িয়ে আমি আল্লাহ তোমার মাস্টার হয়ে গেলাম। তার নবীর মাস্টারটা কে? তার যার মাস্টার আল্লাহ তার কোনো কথা ভুল নেই। নবীর একটা কথা পর্যন্ত আপনি ভুল দেখান সারা জিন্দেগিতে পারবেন না। একটা যদি পৃথিবী থেকে ভুল দেখাতে পারে, আজ কত বছর 1400 বছর 1500 বছর চলে যায়, আপনি প্রমাণ করে দিন নবীর কোন কথাটা ভুল, জিন্দেগি পারবেন না। সেই জন্য সেই নবীর আদর্শ তরিকা মতো যে জীবনকে পরিচালিত করি, তারা আমরা সাকসেসফুল হব না সাকসেসফুল হব। কিন্তু যদি চালাকি করে কাটাই তাহলে মার খাবো না মার খাবো। সেই নবী বলে গেছেন হাতে এইরকম ছেলেরা কি মারে, ওটা কি বলে? ট্যাটু। কি মারে? ট্যাটু। আপনি বাপ ভালো নয়, আপনি টাকা দিচ্ছেন ছেলেদের, সে গিয়ে মনের মতো করে বেশ একেবারে এইরকম স্ট্যাম্প ট্যাটু করে নিয়ে চলে এলো। 1400 বছর আগে নবী ওয়ানাহা আনিল ওয়াসফ, রাহুল বুখারীর হাদিসে রয়েছে রাসূল বলেছে ওয়ানাহা আনিল ওয়াসফ, অর্থাৎ উল্কি অঙ্কন করো না, উল্কি অঙ্কন করো না। নবী নিষেধ করলো। আপনি বলুন এই উল্কি অঙ্কন করলে, উল্কি আঁকলে আমাদের ক্ষতিটা কি? বলতে পারবেন? পারবেন না, একটাও বলতে পারবেন। কেন? আমরা ভালো নয়। কথায় কি বলে জানেন? গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি, আর বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। গাই যদি ভালো হয় দুধ ভালো হবে না, দুধ যদি ভালো হয় ঘি ভালো হবে, আর বাপ যদি ভালো হয় তার বেটা ভালো হবে, আর মা যদি ভালো হয় তার পেটে। তুমি মা সারাদিন সিরিয়াল দেখছো, তোমার পেটের ছেলে কোনোদিন, তোমার পেটের মেয়ে কোনোদিন নামাজি হতে পারে না। তুমি সারাদিন সিরিয়ালে পড়ে আছো। একটা চোর গাছে উঠে আম পাড়ছে, এখন গাছের মালিক দেখাবে এসে গাছে কেড়ে, বলে আমি আব্দুল গনি। বলছে তোর আম গুনতে হবে না, নিচে নেমে আয়। বলছে চাচা ভুল করো না, অমুক পাড়া আব্দুল গনি। বলছে তোর বাপের কাছে গিয়ে বলে দেবো। বলছে চাচা রে তোর বাপের কাছে অত দূর যেতে হবে না, অত তোমার কষ্ট করতে হবে না, বাপ আমার কাছে আমার কাছে রয়েছে। কি রয়েছে? গাছে কে রয়েছে? ওর বাপ নিজে। আমরা তো ভালো নয়, তো ওরা ছেলে ভালো হবে কি করে? তুমি যদি প্রতিদিন মো আর দ কি গো সাংঘাতিক টনি খা, তুমি যদি প্রতিদিন ঝুবড়ি থেকে ওই খেয়ে বেরো, তার তোমার পেটের ছেলে ও দেখবে না, ও 5 দিন দেখতে ঝুবড়ির ভিতরে ঢুকবে না, ও ঠিক তোমার ঝুবড়ির ভিতরে ঢুকবে। শালা 5 টাকা খাইয়ে দিবি, গোটা পাড়া গরম করে দেবে। কি করে দেবে? গোটা পাড়া। আর ওই অবস্থায় যদি কবরে যায়, আল্লাহর ফেরেশতা দেখে চমকে, বাবা কি মাল শুয়ে আছে রে, শালা চোখ পেট মোটা আর চোখ লাল। ফেরেশতা পর্যন্ত ভয় করে যাবে না, পেট মোটা খেলে পেট মোটা চোখ লাল হয়ে যায়। কারণ চালাকি জায়গা খুঁজে পাও নে। লাইনে একটু থাক না বাপ। মদ হারাম করেছে না করেনি? জুয়া হারাম করেছে না করেনি? মাকরুত হারামে। লটারি খেলাটা কি? এখন অনেক মাল আছে রাতারাতি ধনী হবে, রাতারাতি স্বপ্ন দেখে 3 তলা বাড়ি বাঁধবো, কতলা বাড়ি গো, বাইক কিনবো। লটারি শুকরের গোশত যেমন হারাম, আমি বলে যাচ্ছি লটারিও তেমন হারাম। লটারি হারাম কোথায় আছে? 12 রায় কোন খণ্ড? 2য় খণ্ড, পেজ নম্বর কত? 56। কোথায় আছে? ফতহ রশিদিয়া কোন খণ্ড? 3য় খণ্ড, পেজ নম্বর কত? 77। কোথায় আছে? ফতহ হামিদিয়া কোন খণ্ড? 5ম খণ্ড, পেজ নম্বর কত? 47। সুতরাং লটারি কাটা কি? মুসলমানের বাচ্চা লটারি কাটবে?
যদি লটারি কাটা জায়েজ, সবাই উচ্চ আওয়াজে বলেন না জায়েজ না। ইনশাআল্লাহ হাত তুলে একটু ওয়াদা করুন যে আমরা লটারি কাটছি না। দেখি কে কে আসেন, এবার হাত তুলুন, প্রমাণ হবে তার এইবার। বাবা বাবা মাশাআল্লাহ, না রে দেখবে, না রে দেখবে। লটারি কাটে আপনার ধারে বাড়ে যাবেন না যদি মুসলমান হয়ে থাকেন। পাড়ায় পাড়ায় বন্ধন হয়েছে, বন্ধন, বন্ধন। কি ধন গো? বন্ধন। এটা হালাল না হারাম? বন্ধনের টাকা দিয়ে ছোলা চিনি কিনে যদি আপনি খান, এই রোজা এসে যাচ্ছে, সিজন ব্যবসা এসে যাচ্ছে, এ রোজা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে এগুলো করবেন না, বাতিল দেবেন না, টেনে আনবেন। তাহলে এইগুলো তুমি লটারি কাটবে, ঘুষ নেবে, সুদ দেবে, হারাম খাবে, 2 নম্বরি করবে, চগলখুরি করবে, নামাজ পড়বে না, কাবা চিনবে না, মা বাবার খেদমত করবে না, মানুষের মনে আঘাত দেবে, বাম্মার মনে আঘাত দেবে। আর তুমি মাল মরে গে ভালো একটা মাল না জানাজা নামাজ পড়িয়ে সুন্দর কাপড় পরে কবরে রেখে দিয়ে আসবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আর দোয়া করে দেবে, তুমি একবার হু হু জান্নাতে চলে যাবে। ও তো ফেরেশতা ঢুকে তোমার বাটাম চালাবে, তোমার বাটাম চালাবে, তোমার অনবরত। সেই জন্য খুব সাবধান, ইসলাম এত সোজা নয়। আর ইসলাম মানবে যখন, তখন হয়ে যাবে সোজা। মানার কাছে সবকিছু। সেই জন্য যদি না মানেন, আমি বলে আছি এরকম জলসা দিয়ে কোনো লাভ নেই, আলেমদের পেট ভরিয়ে কোনো লাভ হবে না। আপনি অন্য কিছু কাজ করুন, হয় একবার ভালো হন, না তো সরে যান। তাহলে লটারি মদের দিকে মুসলমানরা আছে না নেই? তাহলে এই মাল যদি মরে যায়, ও কাবা চিনল না, ওই মুখটা আমাদের কবরে নামানোর পরে মুখটা কোন দিকে ঘুরিয়ে দেয়? ও পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়। আমার মনে হয় ফেরেশতা ঢুকে ক্যাক করে একটা লাথি দেবে, দে সরে যা, সালা কাবা চেনে ওর মুখটা ঘুরিয়ে দিচ্ছি, ও লাথি মেরে ঘুরিয়ে দেবে না, দেবে না। এত সহজ। এই জন্য আমরা কাবাকে নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে রাখি? কাবার দিকে। আসুন আমরা আপনাদের সংস্কৃত শ্লোকগুলো একটু বুঝিয়ে দিই। আমি যেটুকুনি বললাম, আমাদের ভাষায় হলো আল্লাহ। আমাদের ভাষায় কি? সংস্কৃতে কি বলবেন? অল্লাহ। কি বলবেন? অল্লাহ। আমাদের ভাষা হচ্ছে মোহাম্মদ। সংস্কৃতে কি বলবেন? মুহাম্মদ। কি বলবেন? মুহাম্মদ। এই জন্য ওদের রয়েছে নরা সংসপতি ধামান্নতিস্ত ধীবপতি মহাসচিব। নবীর কথা বলে দিয়েছে, নবীর নামটা রেখেছে নরা সংস। নরা মানে মানুষ, আসংস মানে প্রশংসিত মানুষ, আর মুহাম্মদ মানে কি? চরম প্রশংসিত। আর আহম্মদ মানে কি? চরম প্রশংসাকারী। বলছে ওই নবীর শরীর থেকে, নবীর শরীর থেকে একরকম আলো বের হবে। কি বের হবে? আলো বের হবে, যেটাকে আমাদের ভাষায় কি বলা হয়? নূর। নূর মানে জ্যোতি বা আলো। আমি চিন্তা করলাম, এ পেলো কোথায়? আমার নবীর শরীর থেকে নূর বেরোতো না, বেরোতো না। তার প্রমাণ আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না রে না 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 না, আমি সকালবেলায় সূচ নিয়ে কি করলাম, আমি কাপড় সেলাই করতে লাগলাম, সূচটা হাত থেকে পড়ে গেল। আমি ঘরটা খুঁজে দেখলাম, পেলাম না, পেলাম না, পেলাম না। এমন সময় নবী আমার ঘরের মধ্যে তাশরীফ নিয়ে এলেন। নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি আয়েশা দেখি নবীর শরীর থেকে যেন একটা আলো আলোকিত হয়ে ঘরটা আলোকময় হয়ে গেল। আর যখন আলোকময় হয়ে গেল, নবীর শরীর থেকে যে লাইট একটা বেরোলো, ওই আলো আলোকিত ঘরটা যখন হয়ে গেল, আমি আয়েশা ওই সূচটা তখন খুঁজে পেলাম। তার নবীর শরীর থেকে কি বেরোতো? একটা আলো, লাইট। 1400 বছর আগে, আরো বহুত আগে। ওরা পেল কোথায়? নরা সংস প্রতিধামনতিস্ত দীবপতি মহাসচিব। সেই প্রশংসিত মানুষের শরীর থেকে একরকম লাইট বা আলো বেরোবে। এই জন্য বুখারী হাদিসে আছে, আকানা ওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাত সাইব বল লাবাল মিসলাল কমার, রাহুল বুখারী। আল আবু ইসাক বারা রাদিয়াল্লাহু তাআলা ওকে জিজ্ঞাসা করলো, এবারা তুমি বলো, আকান ওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, নবী চেহারাটা কি তরবারির মতো ছিল, উজ্জ্বল ছিল? তখন বলছে কল লা না লা বাল মিসলাল কমার, নবী চেহারাটা ছিল চাঁদের মতো। জোরে বলুন। এটা বুখারী হাদিস না, হাদিস নয়, এটা বুখারীর হাদিস। নবী চেহারা ছিল কিসের মতো? চাঁদের মতো। এই যে জাবির ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে,
নবীকে জ্যোৎস্না রাতে আমি দেখতে গেলাম, দেখতে গিয়ে আমি দেখি চাঁদের দিকে একবার তাকাই, রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিকে তাকাই, তাকিয়ে দেখি শ্বাস সিদ্ধান্ত উপনীত হলাম না, আমার নবীর চেহারাটা চাঁদের দেখে অতি সুন্দর। জোরে বলো। তাহলে নরা সংস প্রতিধামন্যতিস্থ দীপ প্রতিমা সচ্ছি, এটা প্রমাণ হলো না? তাহলে এটা কত সুন্দর। এবার আর একটা আছে, ওরা বলছে অততে সাং ভবিষ্যন্তি মনাংশি বিশদানি বই বাসুদেবাং গতি পুণ্য গন্ধনি স্পৃশাম। নবীর শরীর থেকে সুগন্ধি বের হতো, নবীর শরীর থেকে সুগন্ধি বের হতো। হযরতে আনাস বলে নবী একদিন আমাদের দুপুরে বাড়িতে এলেন, ঘুমিয়ে পড়লেন। আমার মা সুলাইম কি করলেন, নবী যখন ঘুমিয়ে পড়লেন আল্লাহর নবীর শরীর থেকে শিশিরে নিয়ে ঘাম ভরতে লাগলো। কি নিয়ে? ঘাম। এখন আপনাকে প্রশ্ন করব, ঘাম পাক না নাপাক? ঘাম নাপাক। আমাদের জানি না, জেনে নেন। মানুষের শরীরে ঘাম হলো পাক। ঘাম কি? পাক। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামটা নাপাক হতো তাহলে উম্মে সুলাইমকে নবী নিষেধ করতো না? কারণ আমরা কার কাছ থেকে শিখবো? কার কাছে শিখবো? নবীর কাছ থেকে। এখন আপনি বলুন, নবীর কাছ থেকে শিখতে গেলে তাহলে নবী আমাদের জানাবে তো? আজকে যদি আপনি নামাজে ভুল করলেন, সেজদা কার কাছ থেকে শিখবো? ইমাম সাহেব শিখবেন? এর আগে শিখিয়ে দেবে নবী। এই জন্য নবী নামাজ পড়তে গিয়ে ভুল করেছে না করেনি? কি ভুল করেছে? ইচ্ছাকৃত না, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। কারণ নবীর কাছে তো আমরা শিখবো। উনি যদি না সেজদার কায়দাটা শেখাতো, সাহাবায়ে কেরামরা পেত না। আর সাহাবায়ে কেরামরা যদি না পেতেন তাবে আইমায়ে মুজতাহিদিন তারাও পেত না, আমরাও পেতাম না। তাহলে নবী যেটা করেছে সেটা কি করেছে? আমাদের শিক্ষণীয়র জন্য নবী করেছে। মনে থাকবে তো যে আমরা তার কাছ থেকে শিখতে পারবো। এই যে আল্লাহ তাকে ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে দিয়েছে। যদি না ভুলিয়ে দিতেন তাহলে সেজদার শিক্ষাটা কার কাছে শিখবো? কার কাছ থেকে পেতাম না। তা কথা বুঝতেছেন ভালো করতে? এই যে নবী গরিব ছিলেন না ধনী ছিলেন? একদম বলবেন না। কি আপনাদের শিখেছে? এই গরিবী হালতটা নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে।